কেন আল্লাহ তাআলা এই শিলাবৃষ্টি এবং ভূমিকম্প সবচেয়ে বেশি দেয়? এটার ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে। কোন পাপের কারণে আল্লাহ তাআলা এই শিলাবৃষ্টি দেয়? অবশ্যই আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত করে তুলে ধরবো। প্রিয় দর্শক, হাদিসে পাওয়া গেছে এবং অনেক বিজ্ঞানীরা সায়েন্টিস্টরা গবেষণা করছেন যে আল্লাহ তাআলা শিলাবৃষ্টি কেন দেয়, কোন কোন পাপের কারণে দেয়। তো হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক নম্বর হলো যারা কুফরিতে লিপ্ত থাকে, কুফরি কাজে লিপ্ত থাকে, এই কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে দুনিয়াতে শিলাবৃষ্টি দেয়, শিলাবৃষ্টি নাযিল করে। দুই নম্বর হলো যারা শিরক করে, কথা দ্বারা, কাজের দ্বারা, কর্মের দ্বারা আপনার অনেক শিরক আমাদের হয়ে থাকে, এই শিরক করার কারণে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আযাব এগুলো পাঠায়, শিলাবৃষ্টি পাঠায়। তিন নম্বর হলো যারা মাপে কম দেয়। চার নম্বর হলো যারা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, অন্যায়ভাবে দখল করে, এই কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে আযাব এবং শিলাবৃষ্টি পাঠায়। প্রিয় দর্শক, অবশ্যই এই চারটি যদি আপনাদের মাঝে পাওয়া যায় অবশ্যই আল্লাহর কাছে তওবা করুন। এই কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক কিছু আযাব পাঠায়। সাউথ আফ্রিকায় একটা উল্কাপিণ্ড পড়েছিল 60 মেট্রিক টন ওজন হবে উল্কাপিণ্ড। আল্লাহ তাআলা যদি উল্কাপিণ্ড আমাদের বাংলাদেশে পাঠায়, যদি আমাদের মাঝে যদি এই উল্কাপিণ্ড যদি পড়ে, কি হবে, কি অবস্থা হবে বলেন? তো প্রিয় দর্শক, অবশ্যই আল্লাহ তাআলা এগুলা দেয় মানুষ যেন ফিরে আসতে পারে। এই গজব, বিপদ, বালা মুসিবত আল্লাহ তাআলা দেয় যেন মানুষ তা থেকে ফিরে আসতে পারে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। চলে এসেছে যত বিপর্যয় ছড়িয়ে পড়ে, এগুলো হলো মানুষের হাতে কামাই করা, যেন আল্লাহ তাআলা এগুলা দেয় যেন মানুষ ফিরে আসতে পারে আল্লাহর দিকে। প্রিয় দর্শক, অবশ্যই আমরা ফিরে আসবো আমাদের মাঝে কর্মে, কাজে, আমাদের বাস্তবে যেন কুফরি, হারাম কাজ, শিরক এবং মাপে কম দিয়া অন্যের সম্পদ অন্যভাবে গ্রাস করে এগুলো যেন না পাওয়া যায়।